কখনো কি এমন হয়েছে তুমি অনেক চেষ্টা করছো, অনেক পরিশ্রম করছো, তবু মনে হচ্ছে জীবনে কিছুই এগোচ্ছে না? চারপাশে তাকালে দেখা যায় কেউ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ সহজেই সফল হয়ে যাচ্ছে। তখন নিজের মনেই প্রশ্ন জাগে, আমি কি ভুল পথে হাঁটছি, নাকি আমার চেষ্টা যথেষ্ট নয়? এই প্রশ্নটা আজকের নয়, যুগে যুগে অসংখ্য মানুষের মনে এই একই সন্দেহ এসেছে। আর ঠিক এমন এক মুহূর্তেই যেন কোথাও থেকে একটি শান্ত কণ্ঠ ভেসে আসে, ধীরে ধীরে বোঝানোর ভঙ্গিতে। ভাবো, একদিন বৃন্দাবনের পথে কেউ হাঁটছে। সন্ধ্যার নরম আলো, দূরে যমুনার জল, আর বাতাসে বাঁশির মৃদু সুর। সেই সুরের মধ্যে যেন একটি কথা লুকিয়ে আছে। মানুষ খুব তাড়াহুড়ো করে ফল দেখতে চায়। আমরা ভাবি, আজ চেষ্টা করলাম, কালই ফল পেয়ে যাব। কিন্তু প্রকৃতির নিয়ম কখনো এত তাড়াহুড়ো করে না। একটি বীজ যখন মাটিতে পড়ে, তখন কি সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়? না, প্রথমে সে অন্ধকার মাটির ভেতরে লুকিয়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় কিছুই ঘটছে না, কিন্তু ভেতরে ভেতরে সে শিকড় ছড়াচ্ছে, শক্তি জমাচ্ছে। তারপর একদিন ধীরে ধীরে মাটি ভেদ করে আলোয় উঠে আসে। মানুষের জীবনও ঠিক তেমন। অনেক সময় আমরা শুধু উপরের ফলটা দেখতে চাই, কিন্তু ভেতরে যে প্রস্তুতি চলছে তা বুঝতে পারি না। এই কারণেই তিনি বলেছিলেন, তুলনা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যখন তুমি অন্যের সাফল্যের দিকে তাকিয়ে নিজের পথকে ছোট ভাবতে শুরু করো, তখনই তুমি নিজের শক্তিকে হারাতে থাকো। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, গন্তব্যও আলাদা। কেউ দ্রুত পৌঁছায়, কেউ ধীরে ধীরে এগোয়, কিন্তু ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়। আরেকটি গভীর সত্য আছে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, এমনকি ব্যর্থতাও আমাদের কিছু না কিছু শেখায়। আমরা সাধারণত ব্যর্থতাকে শত্রু ভাবি, কিন্তু অনেক সময় সেটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যদি সবকিছু খুব সহজে পেয়ে যাই, তাহলে আমরা কখনো বুঝতেই পারবো না আমাদের ভেতরের শক্তি কতটা গভীর। তাই তিনি বোঝাতে চেয়েছিলেন, জীবনকে দৌড়ের মতো দেখো না, এটি একটি যাত্রা। এই যাত্রায় কখনো পথ মসৃণ হবে, কখনো কঠিন হবে, কিন্তু যদি তুমি নিজের কাজ সততার সঙ্গে করতে থাকো, নিজের মনকে পরিষ্কার রাখো, তাহলে পথ নিজেই ধীরে ধীরে খুলে যাবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ প্রায়ই ভাবে সে একাই সব করছে, কিন্তু সত্য হলো, জীবনের অদৃশ্য এক স্রোত সব সময় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সেই স্রোতের অংশ। তাই অতিরিক্ত ভয়, অতিরিক্ত সন্দেহ এসব ছেড়ে যদি মন শান্ত রেখে এগিয়ে যাও, তবে একদিন বুঝবে প্রতিটি ছোট প্রচেষ্টা আসলে তোমাকে বড় কোনো গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। তাই যখন মনে হবে কিছুই ঠিকভাবে হচ্ছে না, তখন একটু থেমে শ্বাস নাও, নিজের ভেতরে তাকাও। হয়তো দূরে কোথাও আবার সেই মৃদু বাঁশির সুর শোনা যাবে। সেই সুর যেন বলছে, ধীরে চললেও ঠিক আছে, শুধু থেমে যেও না। কারণ যে মানুষ সত্যি মন থেকে চেষ্টা করে, তার পথ একদিন না একদিন আলোর দিকেই পৌঁছায়।